প্রডিউসার প্রচুর টাকা খরচ করেছে এই ছবিতে, কিন্তু প্রমোশনের ক্ষেত্রে কোনো বাজেট ছিল না। তো এই ক্ষেত্রে সাইমন একটু মনোক্ষুণ্ণ হয়েছে। আমার মনে হয় যে আমরা এত টাকা দিয়ে ছবি বানাই, ছবি বানানোর পরে লাস্ট টাইমে যদি আমরা এটাকে প্রমোশন না করি, আমরা পাবলিকের কাছে যদি ছবিটা পৌঁছে না দিই, তাহলে কিন্তু পাবলিক জানবে না যে আমরা এত ভালো একটা ছবি বানিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের শেষবাজি ছবিটা এত বিগ বাজেটের একটা ছবি আর এত সুন্দর একটি গল্প, আমরা চেয়েছিলাম যে আমাদের প্রচারণাটা যেন আরও অনেক হাইলি ভাবে হয়। তো সাইমনও চেয়েছিল যে তার কেরিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে, আমার কেরিয়ারের জন্য শেষবাজি ছবিটা একটা টার্নিং পয়েন্ট হবে। প্রডিউসার প্রচুর টাকা খরচ করেছে এই ছবিতে, কিন্তু ইন দ্য লাস্ট টাইম আমাদের যখন ছবিটা রিলিজ হচ্ছে তখন আমরা তেমন কোনো প্রচারণা আমাদের মানে প্রমোশনের ক্ষেত্রে কোনো বাজেট ছিল না। তো এই ক্ষেত্রে সাইমন একটু মনোক্ষুণ্ণ হয়েছে। আমার মনে হয় যে আমরা এত টাকা দিয়ে ছবি বানাই, ছবি বানানোর পরে লাস্ট টাইমে যদি আমরা এটাকে প্রমোশন না করি, আমরা পাবলিকের কাছে যদি ছবিটা পৌঁছে না দিই, তাহলে কিন্তু পাবলিক জানবে না যে আমরা এত ভালো একটা ছবি বানিয়েছি। তো অবশ্যই এটা প্রত্যেকটা ছবির জন্য আলাদা, প্রমোশনের জন্য আলাদা একটা বাজেট রাখা দরকার। একটা ছবি বানাতে এত টাকা খরচ করে কেন, লাস্টিং দ্য টাইম আমরা কেন পিছিয়ে যাই, কেন জাস্ট একটা প্রেস কনফারেন্স করি তো প্রচারণা শেষ হয় না। আমার মনে হয় যে একটু আলাদাভাবে আলাদা কিছু করা দরকার, যাতে করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায়। এমনভাবে প্রচার করা দরকার যাতে দর্শক আগ্রহ হয় যে এই ছবিটা আমি হলে গিয়ে দেখব, এরকম আগ্রহ সৃষ্টি করা। সামনে ভালোবাসি তোমায় একটি নতুন ছবি আমি শেষ করলাম। এছাড়া যাযাবর একটি ছবি রানিং আমার শুটিং চলছে এই তো। আর ব্যাচেলার ইন ক্লিপের গান টান বাকি, এগুলো গানের শুটিংয়ে যাবো এখন। আর এছাড়া ডাবিং চলছে, তারপর নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে, মিটিং চলছে। আমরা চাই মিলেমিশে থাকতে, মিলেমিশে কাজ করতে। আমি কোনো দ্বন্দ্বের ভিতরে নেই, সবাই আমার খুবই আপন, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, আমি সবাইকে ভালোবাসি। নিপুণ আপু আমার খুবই কাছের মানুষ, নিপুণ আপু আমার বাসায়ও গিয়েছে, আমার বার্থডেতেও গিয়েছে। নিপুণ আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আর ডিপজল ভাইয়ের সাথেও আমার খুবই ভালো সম্পর্ক, তার সাথে আমি কাজ করেছি। তো দুইজন মানুষই আমার খুব কাছে, আমি দুইজনকেই ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি সবসময় পরিপাটি থাকি, আমার কাছে মনে হয় যে অ্যাজ এ আমি হিরোইন, তো আমাকে দর্শক ফলো করবে, আমাকে এখনকার যারা কি বলে মডেল বা এখনকার যারা সাধারণ মেয়েরা আছে তারা আমাকে ফলো করবে। সো আমি এমনভাবে ড্রেস আপ করি যে সবাই যেন আমার দিকে দৃষ্টি দেয়। অভিনয়ের ক্ষেত্রে আমি বরাবর সবসময় শাবনূর আপুর কথা বলে এসেছি। শাবনূর আপুর অভিনয় আমার খুবই ভালো লাগে। আর শাবনূর আপুর যেই অবস্থানটা ছিল, এখন যদিও বাংলাদেশ চলচ্চিত্রের এখন হল কমে গেছে, আগের মতো সেই সোনালী যুগ নেই, তারপরে যদি আমাকে পজিশনের কথা চিন্তা করতে হয় তাহলে আমি শাবনূর আপুর জায়গাটাই চিন্তা করব। শাবনূর আপুর সাথে সরাসরি বসা হয়েছে কিনা, কথা হয়েছে? শাবনূর আপুর সাথে আমার অনেক গুড আন্ডারস্ট্যান্ডিং। শাবনূর আপুর আমার বাসায় গিয়েছে, শাবনূর আপুর বাসায় গিয়েছি, শাবনূর আপুর বাসায় খেয়েছি, আপুর হাতে রান্না খেয়েছি। আপুর সাথে আমার খুবই ভালো। আপু আমাকে সবসময় বলে যে আমাদের অবশ্যই কাজের ক্ষেত্রে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, কোনো দ্বন্দ্বে জড়ানো যাবে না। এটা আমি শাবনূর আপুর কাছ থেকে শিখেছি। আর মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, এটা শাবনূর আপু খুব ভালো।